শেখ হাসিনার সরকারের লক্ষ্য ছিল একটি উন্নত, আধুনিক ও সুষম সমাজ গড়ে তোলা, যেখানে জনগণ ইউরোপ আমেরিকার মতো সুযোগ সুবিধা পাবে। সেই পরিকল্পনার আলোকে দেশে সুশৃঙ্খল উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়িত হয়েছিল। কিন্তু বর্তমান ইউনূস সরকারের আমলে দেশ সেই অগ্রগতির ধারাকে হারিয়েছে। বর্তমান সরকারের নীতি স্পষ্টতই উন্নয়ন বিরোধী। জনগণকে গরিব রেখে এনজিও ব্যবসা চাঙ্গা করার লক্ষ্যে ভ্যাট, ট্যাক্স ও ব্যাংকের সুদ বাড়ানো হয়েছে। আমদানি কমে যাওয়ায় ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এর পাশাপাশি ধর্মের দোহাই দিয়ে বেকার যুবকদের জঙ্গি প্রশিক্ষণে উদ্বুদ্ধ করা হচ্ছে। ভয়ঙ্কর সব জঙ্গিদের জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যরা দেশে জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের জেলে পাঠানো হচ্ছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, যা গণমাধ্যমের স্বাধীনতাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ করে দুর্নীতি, প্রতিষ্ঠান দখল এবং অনিয়মে দেশে অস্থিরতা তৈরি করা হয়েছে। স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা এবং মুক্তিযোদ্ধা ও তাদের সমর্থকদের দমন করার চেষ্টায় নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এভাবে দেশ পরিচালিত হলে বাংলাদেশ একসময় আফগানিস্তান বা পাকিস্তানের মতো মৌলবাদী জঙ্গিদের দখলে চলে যেতে পারে। গৃহযুদ্ধের সংখ্যা তৈরি হবে এবং দেশ আফ্রিকার দারিদ্র্য পীড়িত রাষ্ট্রগুলোর তালিকায় যুক্ত হবে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে অবিলম্বে এই সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি। স্বাধীনতা ও উন্নয়ন রক্ষার জন্য জনগণের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। দেশ বাঁচাতে এখনই পদক্ষেপ নিতে হবে।